সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, প্রশ্ন উত্তর পর্ব। এখানে দেখতে পাচ্ছেন 4 জন আছে। এখানে 4 জনের মধ্যে যদি 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে কেউ দিতে পারে তাদেরকে আমরা 500 টাকা পুরস্কৃত করব। তো চলুন দেরি না করে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। প্রথমে আমরা প্রশ্ন করব, তোমার নাম কি? ওসমান গনি। তো প্রথমে আমরা ওসমান গনিকে প্রশ্ন করব, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আমরা দ্বিতীয় প্রশ্ন করব। দ্বিতীয় প্রশ্ন হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাংলা অর্থ কি? তো দর্শক দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলো না। আমরা দ্বিতীয় জনের কাছে যাব, দেখি ও 3টি প্রশ্নের উত্তর দিতে পারে নাকি। যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে 500 টাকা কিন্তু পুরস্কার অর্জন করতে পারবে। তো তোমার নাম কি? মোহাম্মদ রিফাত রহমান। তো রিফাত রহমানের কাছ থেকে আমরা 3টি প্রশ্নের যদি সঠিক উত্তর পেয়ে যাই তাহলে আমরা কিন্তু তাকে 500 টাকা পুরস্কৃত করব। আমরা প্রথম প্রশ্ন করব, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শক প্রথম প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আমরা দ্বিতীয় প্রশ্ন করব। দ্বিতীয় প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাংলা অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। দর্শক দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আমরা এখন নিব তৃতীয় প্রশ্ন। যদি তৃতীয় প্রশ্ন সঠিক হয় তাহলে তো বুঝতেই পারতেছেন আমরা তৃতীয় প্রশ্ন করব। তো তৃতীয় প্রশ্ন হলো পৃথিবীতে প্রথম কি সৃষ্টি হয়েছিল? তো দর্শক রিফাতে নীরবতায় বলে দিচ্ছে ও তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমরা তৃতীয় জনের কাছে যাব। চলে এখন তৃতীয় জনকে প্রশ্ন করব, আমাদের রবের প্রথমে পরিচয় নিয়ে নেই। তোমার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম বাবু। তো ইব্রাহিমকে আমরা প্রথম প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের রবের নাম আল্লাহ। সে প্রথম প্রশ্নের উত্তর দিতে পারছে। আমরা দ্বিতীয় প্রশ্নতে যাব। দ্বিতীয় প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাংলা অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ও বান্দা। তো দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আমরা এখন তৃতীয় প্রশ্ন করব। যদি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারে সে হবে বিজয়ী। তো তৃতীয় প্রশ্ন হলো এই পৃথিবীতে প্রথম কি সৃষ্টি হয়েছিল? পৃথিবীতে প্রথম। তো দর্শক ইব্রাহিমের নীরবতায় বোঝা যাচ্ছে যে তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমরা চতুর্থ জনের কাছে চলে যাব। চতুর্থ জনকে জিজ্ঞেস করা হবে, যদি সে 3টে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে হবে বিজয়ী। তো প্রথম প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাংলা অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া মাবুদ নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। তো দর্শক প্রথম প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। প্রশ্ন কিন্তু এখন পাল্টাবো। এখন দ্বিতীয় প্রশ্ন হলো ইসলামের খুঁটি কয়টি? ইসলামের খুঁটি 5টি। ইসলামের খুঁটি 5টি কি কি? কলমে, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, হজ, যাকাত, রোজা। দ্বিতীয় প্রশ্ন সঠিক হয়েছে। এখন আমরা তৃতীয় প্রশ্ন করব। তৃতীয় প্রশ্নের উত্তর যদি দিতে পারে সে হবে বিজয়ী। দেখি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারে নাকি। তৃতীয় প্রশ্ন হলো এই পৃথিবীতে প্রথম কি সৃষ্টি হয়েছিল? আদম, বাতাস। তো দর্শক পৃথিবীতে প্রথম কি সৃষ্টি হয়েছিল সে বলছে আদম ও বাতাস। তো এই প্রশ্নের উত্তর সঠিক হয় নাই। প্রশ্নের উত্তর কমেন্টে আপনারাই বলে দিবেন। তো দর্শক এরা কেউ সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে নাই। তো এরা সবাই ছোট মানুষ। এরা যেহেতু 500 টাকা পুরস্কার জিতে নিতে পারে নাই তাদেরকে আমরা সান্ত্বনা স্বরূপ, যেহেতু ছোট মানুষ, চিপস খাওয়ার জন্য 10 টাকা করে দিতে পারি। কি বলেন? 10 টাকা করে দিতে পারি। আমরা প্রত্যেকজনকে 10 টাকা করে দেব, ঠিক আছে? এই যে এখানে রিমি 10 টাকা, এখানে ইব্রাহিম 10 টাকা, এখানে রিফাত 10 টাকা, এখানে তোমার নাম ওসমান 10 টাকা। আচ্ছা এরা ছোট মানুষ, এরা 10 টাকা পেয়ে এদের কেমন লাগতেছে এটা আমরা শুনবো, ঠিক আছে? আচ্ছা তোমার এটা করে কেমন লাগলো? ভালো। তো দর্শক ওর ভালো লাগছে। এখন এই 10 টাকা দিয়ে তুমি কি করবা? এই 10 টাকা দিয়ে খাবার খাবো।
ও ছোটো মানুষ 10 টাকা দিয়ে খাবারই খাবে, এটাই ঠিক। তো তোমার কেমন লাগতেছে? মাশাল্লাহ ভালো লাগতেছে। ও বলছে মাশাল্লাহ ভালো লাগতেছে, ওর কথাটা কিন্তু অনেক জোশ হয়েছে। যাই হোক, তুমি 10 টাকা দিয়ে কী করবা? 5 টাকা মসজিদে দেবো আর 5 টাকা খাবো। ও মাই গড, ও 5 টাকা মসজিদে দিবে, 5 টাকা নিজে খাবে। ওর আইডিয়া কিন্তু খুবই ভালো, খুবই ভালো লাগছে আমার ওর আইডিয়াটা। ও 10 টাকার মধ্যে 5 টাকা খাবে, 5 টাকা মসজিদে দিবে। আচ্ছা, তোমার কেমন লাগতেছে? মাশাল্লাহ ভালো লাগছে। মাশাল্লাহ ভালো লাগতেছে। তুমি 10 টাকা দিয়ে কী করবা? 5 টাকা মসজিদে দেবো আর 5 টাকা চিপস খাবো। ও 5 টাকা মসজিদ দিবে, 5 টাকা চিপস খাবে। আমরা রিমির কাছ থেকে শুনবো রিমির কেমন লাগতেছে। রিমি, তোমার কেমন লাগতেছে? ভালো। কেমন ভালো লাগতেছে? ও খুবই ভালো লাগতেছে। তুমি 10 টাকা দিয়ে কী করবা? 5 টাকা মসজিদে দেবো আর 5 টাকা চিপস খাবো। 5 টাকা মসজিদে দিবে আর 5 টাকা দিয়ে চিপস খাবে। তো দর্শক, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমি ছোট পরিবার নিয়ে কাজ করি, এখনও আমার তেমন কোনো আর্নিং আসে না, তারপরে আমি চেষ্টা করব মানবিকতার কাজ করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।